একবার ভাবুন তো, একটা চাবি বদলাতেই দুইজনের পুরো জীবনটা উল্টে যেতে পারে, এমনটা আপনি কোনো সিনেমায় দেখতে পাননি। গল্পটি একটি বৃষ্টির রাতে শুরু হয়, যেখানে আমরা একজন ব্যক্তিকে প্লাস্টিকের গ্লাভস এবং একটি প্লাস্টিকের স্যুট পরা দেখতে পাই। কিন্তু তিনি এই স্যুট পরেছিলেন বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু কোনো প্রমাণ না রেখে যাওয়ার জন্য। তারপর আমরা দেখি স্যুট ও বুট পরা একজন লোক ছাতা নিয়ে তার গাড়ির পাশ দিয়ে যাচ্ছে। এবার ঘাতক গাড়ি থেকে বেরিয়ে এসে ওই ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে, তারপর গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে রাখে। এরপর গাড়িতে বসে স্যুট খুলে ফেললে তার আসল চেহারা প্রকাশ পায়। এই পেশাদার হত্যাকারীর নাম ছিল জ্যাক। তিনি তার ঘড়িতে সময় পরীক্ষা করলেন এবং সঠিক সময় আসার সাথে সাথে তিনি গাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে আমরা হ্যারি নামে এক যুবককে দেখতে পাই যে তার জীবন নিয়ে খুব বিরক্ত ছিল। তিনি অভিনেতা হতে চেয়েছিলেন কিন্তু কাজ পাচ্ছেন না, তার কাছে একটি পয়সাও ছিল না এবং তিনি তার জীবন নিয়ে খুব বিরক্ত ছিলেন। কিন্তু হঠাৎ তার বাড়িওয়ালা দরজায় ধাক্কা দিয়ে বলল যে সে তার জন্য নুডলস এনেছে। আর্য তার কথা উপেক্ষা করার চেষ্টা করলেও নুডলসের নাম শুনে নিজেকে থামাতে পারেনি। কয়েক মাস ধরে ভাড়া পরিশোধ না করায় তিনি দরজা খুলতেই বাড়িওয়ালা তাকে চিৎকার করতে থাকেন। উপপত্নী তাকে আগামীকাল সকালের মধ্যে ভাড়া পরিশোধ করতে বলেছে, না হলে সে তাকে ঘর থেকে বের করে দেবে। তারপর তিনি হ্যারিকে স্নান করতে বললেন, কারণ পুরো বাড়িটি নর্দমার গন্ধ ছিল। এবার তিনি গণস্নানে গেলেন গোসল করতে। সেখানে তিনি জ্যাককে ওয়াশ বেসিনে হাত থেকে রক্ত পরিষ্কার করতে দেখেন। তারপর হ্যারির চোখ তার মূল্যবান ঘড়ির উপর পড়ে এবং সে বুঝতে পারে যে লোকটি খুব ধনী। তখন হ্যারি স্নান করতে শুরু করল এবং কিছুক্ষণ পর জ্যাকও সোনায় প্রবেশ করল। তারপর হঠাৎ করে হ্যারির হাত থেকে সাবানটি পড়ে যায় এবং জ্যাক হাঁটতে হাঁটতে পড়ে যায় এবং তার পা সাবানের উপর পড়ে যার কারণে সে পিছলে পড়ে এবং হিংস্রভাবে পড়ে যায়। মাটিতে আঘাত করার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে গেল এবং তার লকারের চাবি তার হাত থেকে সরে গিয়ে সোজা হ্যারির পায়ের কাছে পড়ে গেল। এখন হ্যারি বাকিদের সাথে জ্যাক দেখতে গেল। তারপর সে জ্যাকের লকারের চাবি ফেরত দিতে নিচু হয়ে তারপর তার মতো পরিবর্তন করে তার নিজের সাথে জ্যাকের চাবিটি প্রতিস্থাপন করল। এরপর জ্যাককে হাসপাতালে নিয়ে গেলে হ্যারি লকার রুমে গিয়ে জ্যাকের লকার খুলে দেন। হ্যারি এটা দেখার সাথে সাথে তার চোখ জ্বলে উঠল এবং সে জ্যাকের দামি স্যুটবুট পরে বেরিয়ে এল। এরপরে তিনি সরাসরি তার উপপত্নীর কাছে যান এবং তাকে সমস্ত টাকা পরিশোধ করেন। এরপর সে টাকা ফেরত দেয় অন্য সব লোকের কাছে যাদের কাছ থেকে সে ধার নিয়েছিল। অবশেষে সে জ্যাকের মূল্যবান গাড়িতে বসে ভাবতে লাগলো যে হয়তো এসবই স্বপ্ন এবং শীঘ্রই তার চোখ খুলবে। এখন সে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জ্যাককে সবকিছু ফিরিয়ে দেয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল জ্যাক তার নাম ধরে ডাকছে। কিন্তু সত্য ছিল যে জ্যাক ভেবেছিল তার নাম হ্যারি, কারণ ডাক্তাররা তাকে এটাই বলেছিল। আসলে মাথায় আঘাতের কারণে জ্যাক তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হ্যারি যখন এই কথা জানতে পারে তখন সে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেখান থেকে চলে যায়। পরে জ্যাক যখন হাসপাতাল থেকে চলে যাচ্ছিল তখন সে বুঝতে পারে যে তার কাছে বিল দেওয়ার মতো টাকা নেই। তখন লেনা নামে একজন প্যারামেডিক তার প্রতি করুণা করেছিলেন এবং জ্যাকের বিল পরিশোধ করার সিদ্ধান্ত নেন। এখন জ্যাক কোন ধারণা ছিল না তিনি কে বা তিনি কি করেছেন, কিন্তু তবুও তিনি লেনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অবশ্যই তার অর্থ ফেরত দেবেন। এরপরে লিনা যদি তাকে বাড়িতে ড্রপ করতে যায় তবে সে তাকে নিয়ে যাবে না। তাকে তার নাম ও বয়স জিজ্ঞেস করলেও জ্যাক জানতেন না তার বয়স কত। যখন তিনি তার কাগজপত্র দেখেন তখন তার বয়স মাত্র 32 বছর। কিন্তু লেনা এটা শুনে অবাক হয়ে গেল, কারণ তাকে এর চেয়ে অনেক বড় মনে হয়েছিল। অন্যদিকে জ্যাকের ঠিকানা খুঁজে পেয়ে হ্যারি তার বাড়িতে পৌঁছে এমন বিলাসবহুল বাড়ি দেখে হতবাক। এমন সম্পদ সে জীবনে দেখেনি। ভাই গরিব জন্মেছিলেন। বাড়ির চারপাশে ঘোরাঘুরি করার সময় তিনি জ্যাকের বেশ কয়েকটি ইউনিফর্ম দেখতে পান। তাদের মধ্যে কিছু ছিল সামরিক বাহিনীর এবং কিছু পুলিশ। এবং জ্যাক যখন কাগজপত্রে দেওয়া ঠিকানা অনুসারে হ্যারির বাড়িতে পৌঁছেছিল তখন সেখানকার অবস্থা দেখে তারা দুজনেই হতবাক হয়ে যায়। জ্যাক বুঝতে পারছিল না কেন সে এমন বাড়িতে থাকছে। তারপরে লেনা তার রেডিওতে একটি দুর্ঘটনার খবর পেয়েছিলেন এবং তিনি অবিলম্বে চলে যেতে শুরু করেছিলেন। জ্যাক তার টাকা ফেরত দিতে চেয়েছিল কিন্তু লেনা বলেছিল যে তারা পরে আবার দেখা করবে এবং তারপর সে টাকা ফেরত দিতে পারবে। অন্যদিকে হ্যারিস একটি বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন এবং তারপরে তিনি টিভি চালু করলেন, কিন্তু সেখানে যা দেখলেন তা তার মন উড়িয়ে দিল। টিভি চ্যানেলের বদলে পাড়ার এক মেয়ের লাইভ ভিডিও চলছিল যেখানে তিনি যোগব্যায়াম করছিলেন। এখানে জ্যাক তখনও নিজের সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছিলেন। তারপর বাইরে গিয়ে পাড়ার লোকজনের সঙ্গে কথা বলার চিন্তা করলেন। তিনি তাদের দরজায় ধাক্কা দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু সবাই অনুভব করল যে সে একজন সেলসম্যান যে আমাদেরকে বিরক্ত করতে এসেছিল। তারপর তিনি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করলেন যিনি খুব রাগান্বিত ছিলেন। জ্যাক তাকেও প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সেই রাগান্বিত ব্যক্তি জ্যাককে আক্রমণ করে। তারপর হঠাৎ জ্যাকের হাত ও পা নিজে থেকে চলতে শুরু করে এবং সে নিজেকে রক্ষা করে। সে বুঝতে পারছিল না সে এটা কিভাবে করল। কিছুক্ষণ পর যখন লেনা তাকে দেখতে ফিরে এলো
সে দেখল যে জ্যাক মাটিতে খুব বিশেষ ছিল। আসলে সে সিগারেট খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার অনেক কষ্ট হচ্ছিল। এতে লিনা ভাবতে লাগলো, ভাই আপনি যদি পান না করেন তাহলে পান করবেন না। কিন্তু জ্যাক তাকে বলল যে বাড়িতে অনেক সিগারেট আছে, তাই সে ভাবলো আমি হয়তো ধূমপান করব। ঠিক আছে। যখন লেনা তার সাথে কিছু সময় কাটিয়েছিল তখন সে লক্ষ্য করেছিল যে জ্যাক চুরি নিয়ে বেশ ভালো ছিল। সেজন্য সে তাকে তার আন্টির রেস্টুরেন্টে নিয়ে গেল। যদিও তিনি জ্যাককে ভাড়া করতে চাননি, কিন্তু লেনা তাকে অনুরোধ করার পরে তিনি রাজি হন। কিন্তু তার দুটি শর্ত ছিল, যে প্রথম জ্যাক ভালোবেসে কথা বলবে এবং দ্বিতীয়ত সে খুব হাসবে, অন্যথায় সমস্ত গ্রাহকরা পালিয়ে যাবে। অন্যদিকে হ্যারি তখনও জ্যাকের আসল বাড়িতে তদন্ত করছিল, তাই সে এখানে ওখানে লুকিয়ে থাকা আরও টাকা খুঁজে পেয়েছে। এছাড়া সেখানে দামি মদের বোতল ও ছুরির সম্পূর্ণ সংগ্রহ পাওয়া গেছে এবং ওই বাড়িতে অনেক জাল আইডি কার্ড ও পাসপোর্টও পাওয়া গেছে। এরপরে তিনি একটি বোর্ড দেখতে পান যাতে একই এলাকার একটি মেয়ে অঞ্জু সম্পর্কে অনেক তথ্য ছিল। সেখানে উপস্থিত পুলিশ রেডিওতে কিছু আওয়াজ হচ্ছিল, তাই হ্যারি হিসেব করে দেখেছিল যে এটি অবশ্যই একজন পুলিশ। তারপর তিনি ভেবেছিলেন যে অঞ্জু অবশ্যই কোনো মামলার সাক্ষী হবে এবং জ্যাক তার সুরক্ষার জন্য দায়ী থাকবে। এখন হ্যারি অঞ্জুর বাড়ি খোঁজার চেষ্টা করে এবং বিল্ডিংয়ে অনেক লোকের সাথে দেখা করে, কিন্তু সে অঞ্জুর সাথে দেখা করেনি। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে তিনি টিভি অন করলেন, যেখানে তিনি দেখলেন অনুজ কিছু একটা অনুশীলন করছে। মাথায় আঘাত করে নিচে পড়ে যাওয়ার ভান করলেন। তারপর সে বারবার এই অনুশীলন করছিল, তাই হ্যারি বুঝতে পারল যে এই আওয়াজটা ওপরের ঘর থেকে আসছে, তাই হয়তো মঞ্জু সেখানেই থাকত। কিছুক্ষণ পর হ্যারি তার বাড়ির বাইরে গিয়ে দরজায় টোকা দিল। মঞ্জু দরজা খুললে হ্যারি তাকে বলে যে সে তার নতুন প্রতিবেশী এবং তারপর সে অঞ্জুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। কিন্তু অঞ্জু এতে আগ্রহী হননি এবং শীঘ্রই দরজা বন্ধ করে দেন। এই সময়ে আমরা দেখতে পাই যে জ্যাক রেস্টুরেন্টে অদ্যাবসায়ের সাথে কাজ করছিল এবং তার ছুরি দহনের প্রতিভার সাহায্যে সে খুব ভালো শেফ হয়ে উঠেছে। আসলে তার তৈরি করা নতুন খাবারের কারণে রেস্তোরাঁটিতে ভিড় হতে শুরু করে। তারপর কয়েকদিন পর লেনা তাকে নিয়ে জ্যাকের বাড়িতে আসে এবং তাকে জানায় যে সে তার প্রথম বেতন 25 তারিখে পাবে। তারপর জ্যাক দেয়ালে ক্যালেন্ডারটি দেখেছিল এবং লেনা তাকে বলেছিল যে এটি গত মাসের ক্যালেন্ডার। পরে লেনা চলে যাওয়ার পর জ্যাক ক্যালেন্ডারের পাতা উল্টে দেয়। তখন সে জানল যে তাকে আগামীকাল কোথাও যেতে হবে। পরের দিন যখন তিনি সেই জায়গায় পৌঁছলেন, তখন তিনি একজন লোককে দেখতে পেলেন যে লোকের নাম নিচ্ছে এবং তাদের গাড়িতে বসিয়ে দিচ্ছে। জ্যাক লোকটিকে জিজ্ঞেস করল তারা কোথায় যাচ্ছে। আসলে তারা সবাই অভিনেতা ছিলেন যারা সেটে যাচ্ছিলেন। এখন জ্যাক হেনরির জীবনযাপন করছিলেন, তাই তার নাম পড়ার পরে তিনি তাদের সাথে কাজ করতে যান। কিন্তু সেটে দিনভর অনেক ভুল করেছেন তিনি। অন্যদিকে আমরা দেখতে পাই যে হ্যারি তাকে রক্ষা করার জন্য অঞ্জুকে অনুসরণ করছিল। অঞ্জু তার মায়ের সাথে দেখা করতে হাসপাতালে যায় এবং তাকে জানায় যে সে বেড়াতে যাচ্ছে। তারপর আবার হলওয়েতে এসে হঠাৎ কাউকে দেখে ভয় পেয়ে উল্টো পথে হাঁটতে শুরু করে। হ্যারি তার দিকে তাকালো এবং তারপরে তার চোখ পড়ে একজন লোকের দিকে যে অঞ্জুকে অনুসরণ করছিল। জ্যাকের বোর্ডে এই লোকটিকে দেখে তার মনে পড়ল। এবার সে অঞ্জুকে ওই ব্যক্তির চোখ থেকে বাঁচিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে আসে। অন্যদিকে সন্ধ্যায় শুটিং শেষ হওয়ার পর জ্যাক যখন টাকা হাতে পেলেন, তার বাবার নাম তালিকায় তার নাম নেই। তার পিতা একজন নাপিত ছিলেন এবং তিনি তার সাথে দেখা করতে তার দোকানে পৌঁছায়। সেই সময়ে তার বাবা তার ক্লায়েন্টের সাথে আসল হ্যারি সম্পর্কে কথা বলছিলেন, কিন্তু জ্যাক ভেবেছিলেন তারা তার সম্পর্কে কথা বলছে। তার বাবা ভেবেছিলেন হ্যারি একজন নাম্বার 1 ইডিয়ট এবং সব শুনে জ্যাক খুব হতাশ হয়ে সেখান থেকে নীরবে চলে গেল। পরে জ্যাক লেনাকে বলে যে দুর্ঘটনার আগেও তিনি একজন অভিনেতা হওয়ার চেষ্টা করেছিলেন এবং এখন তিনি তার স্বপ্ন পূরণের জন্য দ্বিগুণ আবেগ নিয়ে কাজ করবেন। অন্যদিকে আমরা দেখি রাতে অঞ্জু তার সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে রাস্তার অপর পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু বেশিক্ষণ সেখানে কেউ আসেনি। নিজের ঘরে ফিরে তাকালেন। তিনি ভুল তারিখে যাননি তা নিশ্চিত করার জন্য তিনি গণনা করেছিলেন যে সম্ভবত তাকে পরের বৃহস্পতিবার যেতে হবে। অন্যদিকে জ্যাক তার বাড়িতে অভিনেতা হওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। পরে ছবির সেটে পৌঁছে তিনি নায়কের দেহরক্ষীর ভূমিকায় অবতীর্ণ হন, কিন্তু ফাইট সিকোয়েন্স শুরু হতেই নিজেকে আটকাতে পারেননি জ্যাক, আর মাঝখানে ঢুকে নায়ককে ডিফেন্ড করতে থাকে। শট শেষ হওয়ার পর পরিচালক তার কাছে এসে তার নাম জিজ্ঞেস করলেন। জ্যাক তার কাছে ক্ষমাপ্রার্থী, কারণ তিনি অনুভব করেছিলেন যে তিনি বাধা দিয়ে পুরো দৃশ্যটি নষ্ট করেছেন। কিন্তু আসলে পরিচালক তার লড়াইয়ের দক্ষতায় বেশ খুশি ছিলেন। বন্ধু, এরপরে আমরা দেখি যে পরের বৃহস্পতিবার অঞ্জু আবার তার লাগেজ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু সেও লোকটির জন্য অপেক্ষা করছিল। এবার আর এলেন না। যখন তিনি তার পরবর্তী শুটিংয়ে পৌঁছেছিলেন, তাকে কিছু সংলাপ বলতে হয়েছিল, কিন্তু লাইনগুলি মনে রাখতে তার সমস্যা হচ্ছিল। পরিচালক যখন অ্যাকশনের কথা বললেন, তখন জ্যাকুলিন তা ভুলে গিয়ে শুধু দুটি কথা বলল, কিন্তু পরিচালক তার দুটি কথায় বেশ মজা পেয়েছেন। এরপরে তার লড়াইয়ের দৃশ্যটি ঘটে এবং তিনি তার দক্ষতা দিয়ে সবাইকে অবাক করে দেন। শীঘ্রই তার এপিসোডটি টিভিতে উপস্থিত হয়েছিল এবং রেস্টুরেন্টে আগত অনেক গ্রাহক তাকে চিনতে পেরেছিলেন।
এখন মানুষ তার সাথে ছবি তুলতে শুরু করেছে। দিনগুলি ধীরে ধীরে কেটে যাচ্ছিল এবং এখন হ্যারি উঞ্জুর সাথে কথা বলছিল এবং তার বিশ্বাস জিতেছে। শীঘ্রই তারা দুজনেই খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে। এখানে জ্যাক তার পরবর্তী পর্বের শুটিং করতে গিয়েছিল, কিন্তু সেখানে নায়ক প্রযোজককে ডেকে গল্পটি পরিবর্তন করতে বলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে জ্যাক তার চেয়ে বেশি বিখ্যাত হয়ে উঠতে পারে। কখন সেই পর্বটি যখন টিভিতে আসে, লোকেরা বুঝতে পারে না ভাই হঠাৎ কি করলেন। তারপরে সেই রাতে জ্যাকের আসল বাড়িতে ফোন বেজে উঠল এবং হ্যারি ফোন ধরল। ফোন করা ব্যক্তি হ্যারিকে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করতে বলেছিল। এখন হ্যারি সানগ্লাস এবং মুখোশ পরে সেই বৈঠকে পৌঁছেছে। সেখানে উপস্থিত সকলেই তার সাথে শ্রদ্ধার সাথে আচরণ করছিলেন। তিনি জানতেন যে একজন ভয়ঙ্কর পেশাদার খুনি জ্যাক কি। তিনি হ্যারিকে বলেছিলেন যে তাকে গত মাসের 25 তারিখে উঞ্জুকে হত্যা করতে হবে, কিন্তু কেন তিনি এখনও কাজটি সম্পন্ন করেননি। তিনি হ্যারিকে বলেছিলেন যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার মিশন শেষ করতে হবে, অন্যথায় উঞ্জু পুলিশের কাছে গেলে জিনিসগুলি অগোছালো হয়ে যাবে। সেই সাথে আমরা দেখি যে এই বৈঠকে একজন লোক গোপনে সব কথা শুনছিলেন। যখন হ্যারি মিটিং ছেড়ে চলে যায় তখন সে তার লোকদের হ্যারিকে অনুসরণ করতে বলে যাতে সে উঞ্জুকে খুঁজে পেতে পারে। হ্যারি যখন বাড়ি ফিরে আসে তখন সে খুব রেগে যায়, কারণ সে এখন বুঝতে পেরেছিল যে জ্যাক আসলে একজন পুলিশ নয় বরং একজন সিরিয়াল কিলার। অন্যদিকে জ্যাক পরের পর্বের শুটিং করছিলেন। সিরিজের নায়ক জ্যাককে এতটাই ঈর্ষান্বিত করেছিলেন যে এবার শুটিং চলাকালীন অভিনয় করতে গিয়ে তিনি আসলে লাঠি দিয়ে জ্যাকের মাথায় আঘাত করেছিলেন। জ্যাক এতে খুব রেগে গেলেন, কিন্তু তারপর তিনি হেসে জিজ্ঞেস করলেন তিনি ঠিক ঢেকে রেখেছেন কিনা। কয়েকদিন পর আমরা দেখি যে এখন হ্যারি জ্যাককে তাড়া করতে শুরু করেছে। শেষ পর্যন্ত জ্যাক তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার প্রতি আগ্রহী? হ্যাঁ স্যার, আমি আপনাকে খুব ভালোবাসি। অনুগ্রহ করে আমার অস্ত্রের উপর একটি অটোগ্রাফ দিন। জ্যাক তাতে তার নাম লিখে দেন। এই সমস্ত সময়ে জ্যাক এবং লিন আপ একে অপরের খুব কাছাকাছি এসেছিলেন। ঠিক আছে, পরের বৃহস্পতিবার উঞ্জু আবার তার লাগেজ নিয়ে রাস্তায় এসেছিল, কিন্তু এবার হ্যারি তার সামনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছিলেন যে আমি একজন পুলিশ সদস্য যাকে আপনাকে রক্ষা করার জন্য এখানে পাঠানো হয়েছিল, কিন্তু এখন সে আসলে উঞ্জুকে ভালোবেসে ফেলেছিল এবং তারা চিরকাল একসাথে থাকতে চায়। কিন্তু তারপর সেই ধনী ব্যবসায়ীর গুন্ডারা উঞ্জু এবং হ্যারির ছবি তাদের বসের কাছে পাঠায়, যিনি তাদের দুজনকে হত্যা করার নির্দেশ দেন। পরের দিন জ্যাক কাজ থেকে ছুটি নিয়েছিল, তাই সে লেনা এবং তার পরিবারকে তার সাথে পিকনিকে যেতে বলেছিল। তারা সবাই একসাথে অনেক মজা করেছে এবং জ্যাক আকাশের দিকে তাকিয়ে বলল যে সে এই জীবন পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তারপর রাতে যখন তারা বাড়ি ফিরছিল তখন প্রবল বৃষ্টি শুরু হয় এবং রেডিওতে একটি গান বেজে ওঠে, যার কারণে জ্যাক ধীরে ধীরে তার অতীত জীবনের সমস্ত কিছু মনে করতে শুরু করে। সে দুর্ঘটনার আগের দিনগুলোর আলো দেখতে শুরু করে এবং মনে পড়ে যে সে একজন পেশাদার খুনি। এখন জ্যাক সরাসরি উঞ্জুর সাথে দেখা করতে গেলেন, কিন্তু হ্যারি ভেবেছিল যে সে তাকে হত্যা করতে এসেছে। তিনি জ্যাককে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি জ্যাকের সামনে দাঁড়াতে পারেননি। ঠিক আছে, জ্যাক পরে প্রকাশ করে যে তিনি আসলে একজন খুনি নন। আন্ডারওয়ার্ল্ডে যখনই কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য মুক্তিপণ পাওয়া যেত তখনই তিনি সেই ব্যক্তির সাথে দেখা করতেন এবং তাকে মৃত্যু চুক্তি সম্পর্কে সমস্ত কিছু বলত। তারপর জ্যাক তাদের মৃত্যুর ভান করতে বলে যাতে সে এই শহর থেকে দূরে সরে যেতে পারে এবং একটি নতুন জীবন শুরু করতে পারে। সব শুনে সবাই রাজি হয়ে গেল, কারণ তারা না মানলে জ্যাক তাদের হত্যা করবে না, অন্য কেউ করবে। এভাবে জ্যাক কাউকে হত্যা না করে উভয় পক্ষের মানুষকে খুশি করতেন। তারপর জ্যাক বলল যে কেউ তাকে উঞ্জুকে হত্যা করার মিশন দিয়েছে, কারণ তার কাছে একটি গোপন ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে যা একবার বের হয়ে গেলে এই কামির ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করতে পারে। এখন জ্যাক উঞ্জুকে বুঝিয়ে দিল যে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, না হলে তারা তাকে মেরে ফেলবে। কিন্তু উঞ্জু বলেছিলেন যে তিনি হ্যারিকে একা ছেড়ে যেতে পারবেন না, কারণ এখন তার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু হ্যারি হতাশার সুরে বলল, আমি এমনিতেই জীবন নিয়ে বিরক্ত, তুমি চলে যাও, সমস্যা নেই, আমাকে নিয়ে চিন্তা করো না। কিন্তু জ্যাকের মনে একটা প্ল্যান চলছিল যেটাতে তাদের তিনজনকেই একসাথে মারা যাওয়ার ভান করতে হবে এবং তারপর তারা সবাই নিজেদের মতো করে একটা নতুন জীবন শুরু করতে পারবে। কিন্তু এই পরিকল্পনা সফল করতে হলে তাকে অসাধারণ পারফরমেন্স দিতে হবে, অন্যথায় কেউ যদি একটি ক্লু পায় যে সে বেঁচে আছে তাহলে অন্য খুনিরা তাকে শেষ করে দেবে। জ্যাক শেষ পর্যন্ত লেনাকে শেষবারের মতো দেখতে যায় এবং তাকে বলে যে সে তার স্মৃতি ফিরে পেয়েছে এবং সবকিছু ছেড়ে চলে যাচ্ছে। জ্যাক বলল যে আমি তোমার পরিচিত মানুষ নই, তাই আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে। এই কথা শুনে লিনা খুব রেগে গিয়ে বলল, তোমার অতীত জীবনের সাথে আমার কোন সম্পর্ক নেই, তুমি এখন যা আছো তাই আমার জন্য যথেষ্ট। কিন্তু জ্যাক চলে যাওয়ার পরে লেন ঠিক অনুভব করেনি এবং এখন সে অ্যাম্বুলেন্সে বসে জ্যাকের পরে চলে গেছে। শীঘ্রই জ্যাক একটি গুদামে পৌঁছে গেল যেখানে সে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল। হ্যারি উঞ্জুকে নিয়ে সেখানে আসেন। এখানে ব্যবসায়ী ও তার শিষ্যরা তার ওপর নজর রাখছিলেন। হ্যারি তখন বলে যে সে উঞ্জুকে ভালোবাসার ভান করেছিল যাতে সে তাকে বিশ্বাস করে এবং তারপর সে সবার সামনে উঞ্জুকে হত্যা করার ভান করে এবং ব্যবসায়ীর দিকে ফ্ল্যাশ ড্রাইভ ছুড়ে দেয়।
এই গুন্ডা তাকে তুলতে এগিয়ে যেতেই হঠাৎ জ্যাক তার সামনে এসে হাজির এবং সবাই হতবাক হয়ে গেল সে কে, এবং শীঘ্রই তারা বুঝতে পারে যে জ্যাক তাদের দ্বারা ডাকা অন্য একজন হত্যাকারী। আসলে তিনি উঞ্জু এবং হ্যারিকে হত্যা করার জন্য অনেক খুনিকে ডেকেছিলেন এবং সেই কলগুলির মধ্যে কয়েকটি জ্যাকের বিভিন্ন ফোনে এসেছিল। এরপর হ্যারি এবং জ্যাক মারামারি ভান করতে লাগলেন এবং অসাধারণ অভিনয় করার পর দুজনেই এসে এক জায়গায় দাঁড়ালেন। এই সময় উঞ্জুর হাতে একটি বিশেষ নিয়ন্ত্রক ছিল। হঠাৎ পুরো পরিকল্পনাটি ভেস্তে গেল কারণ লেনা হঠাৎ ফোঁটা ফোঁটা শুরু করে। জ্যাক তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে তাকে ফিরিয়ে নিতে অনড় ছিল। এমনকি তিনি জ্যাককে নকল ছুরি ফেলে দিতে বাধ্য করেছিলেন। জ্যাক হ্যারিকে তার পায়ে আটকে থাকা নকল ছুরিটি বের করে তাদের আক্রমণ করার জন্য সংকেত দেয়। হ্যারি ঠিক তাই করেছিল এবং জ্যাক লেনকে তার পিছনে টেনে নিয়েছিল যাতে সে জাল ছুরি পেতে পারে। তারপর তিনি উঞ্জুর দিকে ইশারা করলেন এবং একটি বোতাম টিপলেই একটি বিশাল পাত্র তার উপর পড়ল। জ্যাক যখন লেনাকে কোনোভাবে চুপ করার চেষ্টা করছিল তখন গুন্ডারা পাত্রের কাছে আসতে থাকে সে মারা গেছে কিনা তা পরীক্ষা করতে। ঠিক আছে, এই সময়ে তিনি হ্যারিকে সংকেত দিলেন, যিনি পাত্রের নিচ থেকে নকল রক্ত আঁকেন। গুন্ডারা তাদের ফাঁদে আটকা পড়ে এবং তারা ভাবল তাদের সবাইকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, সমস্ত গুন্ডা চলে যাওয়ার পরে জ্যাক এবং অন্যরা পাত্র থেকে বেরিয়ে এল। এখন যখন উঞ্জু এবং হ্যারির মাথা থেকে তলোয়ার সরে গেছে, তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসা প্রকাশ করে। জ্যাক অ্যাম্বুলেন্সে লেনাকে অনুসরণ করে এবং তাকে বলে যে তার আসল বয়স ৪৫ বছর। খেলা লেনা বেশি কিছু বলেনি এবং তাকে তার টিভি সেটে রেখে যান। শুটিং চলাকালীন জ্যাক তার লাইনগুলি এমনভাবে বলছিলেন যেন তিনি লেনার সাথে কথা বলছেন। তিনি বলেছিলেন যে আইন অনুসারে তার চলে যাওয়া উচিত, তবে তিনি তা করতে পারবেন না কারণ তিনিও এখন প্রেমে পড়েছেন। এখন সে তার পুরানো অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছিল এবং কেবল তার সাথেই থাকতে চেয়েছিল। এতে লেনা খুব খুশি হয়ে ওঠে এবং তাদের জীবন স্থির হয়ে যায়।